সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো। তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খোঁজে না পায় কোনো ভাষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আর রহমান ক্যাডেট মাদ্রাসার আর রহমান মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম কোরআন সবক প্রদান উপলক্ষে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে সম্মানিত ওলামাই কেরাম, দ্বীনের রাহবার, সকলের সেরে তাজ সম্মানিত ওলামাই কেরাম আলোচনা পেশ করেছেন। যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আলোচনার উপর আমরা যদি আমল করি, এ দুনিয়া থেকে নাজাত পাওয়া এবং আখিরাতের যেই সম্বল অর্জন করা সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা যতগুলি আলোচনা এ পর্যন্ত শুনলাম, যত কিছু শুনলাম, যদি আমরা আমল করে দেই তাহলে আমাদের জন্য নাজাত পাওয়া যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমলগুলি, বয়ানগুলি, আলোচনাগুলি আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যা কিছু আলোচনা করছেন, বয়ান করছেন,
আমরা কি এখান থেকে ওগুলা কি মানে ভুলে যাব নাকি আমল করব? ইনশাআল্লাহ আমল করব। সেগুলো যদি আমল করি ইনশাআল্লাহ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরেও ধারাবাহিক রক্ষার্থে শেষ টাইমে একেবারে মানে খাবারের সর্বশেষ ডাইল ভাত, হ্যাঁ, পোলাও, গুস্ত ইত্যাদি যা কিছু খাইছেন, সর্বশেষ কি দেয়? পায়েস অথবা ডাউল অথবা দই, শেষের পর্যায়ের যেটা। তো শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে এনে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইছেন শেষ পর্যায়ে, আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী অল্প সময়ে সার সংক্ষেপ মুলাখাস কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুক এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাশরের ময়দানে এই অল্প সময় বসাটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার মাহফিল আপনারা সকলেই জানেন, দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি এবং যারা শুনতেছি তারা উভয়েই লাভবান হইতেছি। যারা এদিক সেদিক বসে আছি, কোরআনের আওয়াজ শুনতেছেন কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন না, এটা খুবই একটা গর্হিত কাজ। কারণ আজকে এখানে যদি অন্যরকম একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান হইতো তাহলে আপনাদের এই প্যান্ডেলের অবস্থা এরকম থাকতো না, পরিপূর্ণ ভরপুর থাকতো। কিন্তু আজকে কোরআনের মাহফিল, হ্যাঁ, জান্নাতের বাগান, জালিসুর রহমান জান্নাতের বাগান, সেই বাগানের মধ্যে আমাদের এই অবস্থা। তো যাই হোক, আমরা যতজন লোক এখানে বসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাশরের ময়দানে এই বসাটাকে নাজাতের জরিয়া বানায় দেয়। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মুলাখাস কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যুগে যুগে যত নবী, রসুল, আম্বিয়াগণকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সমস্ত নবী এবং রসুলদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই মিশন ছিল, সেটা হচ্ছে গিয়ে তার উম্মতেরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পায়, দুনিয়ামুখী থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে আখিরাতমুখী বানায়। এই জন্যই প্রত্যেকটা আম্বিয়া এবং নবী রসুলদের এরকম একটা মিশন ছিল, যাতে করে তার উম্মতেরা নাজাত পাইতে পারে। ঠিক কিনা বলেন? না এর ব্যতিক্রম কোনো কাজ ছিল তাদের? প্রত্যেকটা নবী আম্বিয়াগণ তাদের দায়িত্ব, তাদের একটা মানে মিশন দিয়ে আল্লাহ তাআলা টার্গেট দিয়ে পাঠাইছেন, যে যাতে করে তার উম্মতেরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। সর্বশেষ যেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, যিনি আমাদের সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, খাতামুন নবিয়্যিন যাকে বলা হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী। আমাদের সর্বশেষ নবীর নাম কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই দায়িত্বশীল। এই যে আমরা যারা আছি, আমরা সকলেই কি দায়িত্বশীল, জিম্মাদার। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল করে পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে, জিম্মাদার করে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসা করা হবে। হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দিবেন, তখন আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিয়েছিলেন 60, 70, 40, 50, যে যতটুকু হায়াত পেয়েছে, এই হায়াত সম্পর্কে, জীবন যৌবন সম্পর্কে, রিজিক সম্পর্কে, সম্পদ সম্পর্কে আমাকে আপনাকে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে। সেই হাশরের ময়দানে যদি আমি সুন্দরভাবে জবাব দিতে পারি, তাহলে আমার জান্নাত খুব কাছাকাছি থাকবে, জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। আর যদি আমার 40, 50, 60 বছরের হায়াতি জিন্দেগিটার হিসাব নিকাশ আমি যদি থেমে যাই, সেখানে যদি আটকে যাই, তাহলে হাশরের ময়দানে
জান্নাত পাওয়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? এই যে দায়িত্বশীল করে বানাইছেন, এই দায়িত্বটাকে ঠিকভাবে আঞ্জাম দিতে হবে। কোম্পানির মালিক ম্যানেজার সাহেবকে যখন নাকি 2,50,00,000, 1,00,000, 2 লক্ষ টাকা দিয়ে বলে, যাও এই মাসের স্যালারিটা দিয়ে আসো। এখন এই ম্যানেজার যদি বলে, এই টাকার মালিক আমি, এটার স্যালারি থেকে কিছু কারচুপি করব, এখান থেকে কিছু আমি মেরে দেব, তাহলে এটা কি তার সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত? নিশ্চিত ভুল সিদ্ধান্ত। আর ভুল সিদ্ধান্ত করার কারণে মালিক যখন শুনতে পাবে যে সে তার দায়িত্ব সম্পর্কে অবহেলা করেছে, সে তার দায়িত্বের মধ্যে কি করেছে? কারচুপি করেছে, অলসতা করেছে, তখন মালিকের কর্ণে কোহরে যখন এই শব্দটা যাবে, সাথে সাথেই ওই ম্যানেজারের চাকরি ইয়েস না নট, নট হয়ে যাবে, কারণ সে ভুল পথে চলেছে। ঠিক তদ্রূপ আমরা 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 এবং আপনারা, আমি এবং আমি আপনারা যারা নাকি এই দুনিয়াতে আসি, আমাদেরকেও আল্লাহ তাআলা এরকম একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। দায়িত্ব কি? সেই দায়িত্বটা হচ্ছে আমার 3.5 হাত বডি, আমার বিবি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার মা বাবা, এমনকি যদি কেউ না থাকে অন্তত 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি সম্পর্কে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার জীবন, আমার যৌবন, আমার জান এবং মাল আমি কোথায় খরচ করেছি, এটা আমি কোথায় ব্যয় করেছি, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না? জিজ্ঞাসা করা হবে। এজন্য এই জিজ্ঞাসা করা হবে, এই কথাটা যারা নাকি স্মরণ রেখে চলবে, তাহলে তাদের কবর, মিজান, পুলসিরাত, আখিরাত, হাসরের ময়দান, কিয়ামতের দিবস তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যদি সে অলসতা করে, ওই ম্যানেজারের মতো যদি মনে করে কিছু মেরে দেই, কিছু এখান থেকে টাকাটা আমি কারচুপি করি, তাহলে সে দায়িত্বের প্রতি অবহেলা। ঠিক তদ্রূপ আমাদের এই 3.5 হাত বডি, আমার জান, মাল, জীবন, যৌবন, রিজিক, দৌলত, আল্লাহ তাআলা যাহা কিছু দিয়েছেন, এই সম্পর্কে যদি আমি অবহেলা করি, আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞ হই, না শুকরি করি, আমার 3.5 হাত বডির সম্পর্কে, আমাকে আল্লাহ তাআলা যে জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই সম্পর্কে আমি যদি অবহেলা করি, অলসতা করি, ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, তাহলে আমাকে কঠিন হিসাব দিতে হবে। মোট কথা আমি বিচারের আদালতে আটকে যাব, সেদিন আমাকে জবাবদিহি করা কঠিন হয়ে যাবে। এজন্য ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 8 মাস হয়ে গেছে মুসলমান হয়েছে। মক্কা নগরী, ইথিওপিয়া থেকে তার বাড়ি। ইথিওপিয়া থেকে যখন মদিনা শহরের মধ্যে গেল, মদিনা শহরের মধ্যে গিয়ে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে শুধু কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, সাদ সালামী, কান্না করার কারণ কি? তুমি কেন কান্না করতেছ? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি যে, আল্লাহর নবী, আমি আপনার মুখে যতগুলি হাদিস শুনেছি, আপনার জবান মুবারক দ্বারা যতগুলি বয়ান শুনেছি, সবগুলি আমি আমল করার চেষ্টা করি। একমাত্র একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আপনি বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা হচ্ছে ঈমানের অর্ধেক। আন-নিকাহু সুন্নতি, নিকাহ হচ্ছে আমার সুন্নত। সেই সুন্নত সম্পর্কে আমি খুবই চিন্তা ভাবনার মধ্যে আছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে এমন চেহারা দিয়ে পাঠাইছেন, এমন অর্থ সম্পদ দেন নাই, যেই অর্থ সম্পদ দিয়ে, যেই চেহারা দিয়ে আমি একজনকে বিবাহ করার প্রস্তাব দেব। ইথিওপিয়ায় বাড়ি, আমার ঠোঁটটা মোটা, আমার শরীরের গায়ের রংটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ রয়েছে, এমন চেহারা সাহস নিয়ে কাউকে বিবাহের প্রস্তাব দিতে পারি না, কারণ মানুষ নাকুচ করবে, অপছন্দ করবে। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে কি জবাব দেব? যদি আল্লাহ তাআলা আমাকে জবাব চান আমার কাছে, ওগো সাদ সালামী, সাদ তুমি বিবাহ করো নাই কেন? আমি এই টেনশনে, এই পেরেশানিতে কাঁদতেছি, বলি আল্লাহু আকবার। আর এরকম অগণিত সুন্নত আমাদের ডান দিকে, বাম দিকে, আশেপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমরা আমলও করি না, ভিতরে কোনো আফসোসও নাই। এরকম আছে না নাই? 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ নবীজির সুন্নত, আদর্শ, মুস্তাহাব অনেক বিষয় আছে, চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, আমলও করি না, ভিতরে আফসোসও নাই। অথচ আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ সালামী আফসোস করতেছে,
সমস্ত বিষয় সম্পর্কে আমল করতেছে, শুধুমাত্র একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে কি বিবাহ করা। নবীজির একটা সুন্নত, সেটা করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার ব্যর্থতাও সে প্রকাশ করতেছে। আমার চেহারা সুরত ভালো না, ঠোঁটটা মোটা, কালো, ইথিওপিয়ায় আমার বাড়ি, হ্যাঁ, এরকম হাবশি গোলামের মতো চেহারা আমার, আমি গরিব অসহায় দরিদ্র, কোনো অর্থ সম্পদ নাই, এই জন্য আমি পারতেছি না। ওগো আল্লাহর নবী, আমার মতো মানুষ কি জান্নাতে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অবশ্যই তোমার মতো মানুষ জান্নাতে যাবে যদি নাকি তোমার ভিতরে ঈমান নামক দৌলত থাকে, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখে জবান মুবারক দ্বারা এই কথা শুনলেন, তখন তিনি আশ্বস্ত হইলেন। নবীজির কাছে বলতেছেন, ওগো নবীজি, কিন্তু আমি তো বিবাহ করতে পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বিবাহ করবা? হ্যাঁ, বিবাহ করব, কিন্তু আমার তো কোনো সম্বল নাই, না আছে চেহারা সুরত, না আছে কোনো অর্থ সম্পদ। ঠিক আছে, আমি যদি তোমার বিবাহের পয়গাম দিয়ে কারো কাছে পাঠাই, বিবাহ করিয়ে দেই, আমি যদি তোমার উকিল হয়ে যাই, জিম্মাদার হয়ে যায়, তাহলে তোমার কোনো অসুবিধা আছে? সাদ সালামি খুশিতে আলহামদুলিল্লাহ বললেন যে এরকম সুযোগ সুবিধা হইলে তো ভালোই হয়। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে ওয়াহাব নামক মদিনায় একজন সাহাবী আছে, সে ওই শহরের মধ্যে ধনাঢ্য একজন ব্যক্তি। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কন্যা সন্তান রয়েছে। কন্যাটা খুবই সুন্দরী, এলাকার মানুষ তাকে হৌরে মদিনা উপাধি দিয়েছেন। মদিনার সুন্দরী, মদিনার হৌর হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছে। ওগো সাদ সালামি, তুমি শীঘ্রই যাও। সাদ সালামি, তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও, আর গিয়ে বলো, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর আপনার কাছে আপনার মেয়েকে বিবাহের জন্য পয়গাম দিয়ে আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। সাদ সালামি দৌড়িয়ে গেছে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। কথা বুঝে আসতেছে ভাই? সাদ সালামি দৌড়ে গেছে আমর ইবনে, মানে ওই মেয়ের বাবার কাছে। মদিনার ধনাঢ্য ব্যক্তি শহর, সেই শহরে ধনাঢ্য ব্যক্তি আমর ইবনে ওয়াহাবের কাছে গেছেন, যায় প্রস্তাব দিতেছেন, সালাম দিছেন, দরজার মধ্যে নক করছেন। বলছে, কে? বলে যে আমি সাদ, আল্লাহর হাবিবের একজন সাহাবী। কেন এসেছ? বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম দিয়ে আপনার কাছে পাঠাইছে। আপনি কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি মালিক। আপনি কি আমর ইবনে ওয়াহাব? হ্যাঁ, আমি আমর ইবনে ওয়াহাব। যে আপনার কি একজন কন্যা সন্তান আছে? হ্যাঁ, আমার কন্যা সন্তান আছে। বলে যে আপনার কন্যার সাথে আমি সাদের বিবাহের পয়গাম দিয়ে আল্লাহর হাবিব পাঠাইছেন। বলুন আল্লাহু আকবার। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তাটা দিছেন এক জবান দিয়ে, কিন্তু বার্তা দিছেন আর ভিতরে এরকম ধুকুধুকু শব্দ হচ্ছে যে না জানি কি করে। আমি যে বিবাহের প্রস্তাবটা দেব, সাদ সালামি আমার কি চেহারা সুরত, আমার কি চালান আছে, এটা তো আমি নিজেই ভালো জানি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দ্বারা যখন প্রস্তাব দিছেন, আবার দুই পা পিছিয়ে আসেন, সামনের দিকে অগ্রসর, কিন্তু পিছনের দিকে আবার দৌড়ের একটা ভাব নিয়ে মুড় নিয়ে আসে যে আমি যে প্রস্তাব দেব, তারপরে আমর ইবনে ওয়াহাব আমার উপর মানে কিল ঘুষি বা মায়ের দৌড়ানি এটা দেয় কিনা, এটার জন্য সে আগে থেকেই প্রিপারেশন রাখছে। এজন্য ওই কথাটা বলেই আমর ইবনে ওয়াহাবের কাছে এই প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আবার পিছন দিকে দৌড়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক সাহাবীর দেখা হয়ে গেছে। দৌড়াও কেন? বলে যে এই ঘটনা। দৌড়ে নবীজির, সংক্ষেপে বলতেছি যেহেতু মানুষজন কম, অল্প সময়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজির দরবারে চলে আসছে। নবীজি বলছেন যে কি হয়েছে? বলে যে হুজুর, আমি তো এরকম প্রস্তাব দিয়ে আসছি, কিন্তু এরভাবে আবার ভিতরে ভয় আতঙ্ক ছিল যে উনি কবুল করে কি করে না, কিন্তু ভিতরে একটা আত্মবিশ্বাস এটাও ছিল যে নবীজি যেই পয়গাম দিয়েছেন, যে বার্তা, যে প্রস্তাব দিয়েছেন, প্রপোজ করেছেন, এটা তো ফেলবার মতো নয়। এটা মনের ভিতরে এটাও আবার আছে, কিন্তু ভয়ও আবার কাজ করছে, এই জন্য দৌড়ে আসছি। তো এই যে আমর ইবনে ওয়াহাব এবং সাদ সালামির সাথে এই যে কথোপকথন হইল, আমর ইবনে ওয়াহাবের কাছে সাদ সালামি কি করলেন? বিবাহের প্রস্তাব দিলেন। আর আমর ইবনে ওয়াহাব এটাকে মানে নাকুশ করলেন যে তোমার যেই চেহারা সুরত, অর্থ সম্পদ, কি তোমার পরিচয়, তোমার কাছে আমার এই সুন্দরী মেয়ে কিভাবে বিবাহ দেব, এটা বলে তাকে দৌড়ানি দেয় নাই ঠিক, কিন্তু খালি এরকম মাথাটা উঁচু করছে দৌড়। তো যাই হোক, এই যে কথোপকথন আমর ইবনে ওয়াহাবের সাথে আর সাদ সালামি এই সাহাবীর সাথে যে কথোপকথন হয়েছে, এটা আবার তার সুন্দরী কন্যা হুরে মদিনা ঘর থেকে এই শব্দটা শুনেছে। এই আলোচনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো। তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা শুকর করার ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। কি জিকিরটা ভালো লাগছে না? সব সময় আমরা যখন অবসর থাকবো জিকির করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আমাদের হায়াত দাতাকে, রিজিক দাতাকে। এবং জিকির করব কার? একমাত্র আল্লাহ তাআলার। জিকির করতে কোনো সময় লাগে না, ওযু লাগে না, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় জিকির করা যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা জিকির করলেই লাভ। আল্লাহ তাআলা অন্তরের মরিচিকা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলি। এই যে সুবহানাল্লাহ বললাম এটার মধ্যেও ফায়দা আছে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, হযরত সাদ সালামি বিবাহের প্রস্তাব দিলেন কার কাছে? মেয়ের বাবার কাছে, আমর ইবনে আব্দুল ওয়াহ্হাবের কাছে প্রস্তাব দিলেন। এই যে কথোপকথন, এই কথোপকথন তার মেয়ে ঘর থেকে শুনছে কি শুনে নাই? ঘর থেকে শুনছে। শোনার পরে যখন নাকি আমর ইবনে আব্দুল ওয়াহ্হাব ওই প্রস্তাবটাকে গ্রহণ করলেন না এবং সাদ সালামি দৌড়ে পালিয়ে গেলেন নবীজির দরবারে, এটা সে পর্যবেক্ষণ করছে। তখন সাথে সাথে ঘর থেকে বের হয়ে কে? হোরে মদিনা, আমর ইবনে আব্দুল ওয়াহ্হাবের কন্যা হোরে মদিনা, সে বের হয়ে বলতেছে, আব্বা আপনি যার সাথে কথা বললেন সে কি বলেছে? কার কাছ থেকে এসেছে? কেন এসেছে? তখন সে বলতেছে, কত বড় সাহস মা জননী, দেখছ যে কি, যে তোমার মতো একজন পাত্রী, সুন্দরী কন্যা, আমার তুমি হোরে মদিনা উপাধি দেওয়া হয়েছে তোমাকে, তোমার মতো একটা পাত্রীকে এরকম
আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমার ফ্যামিলি আমার মেয়ের জামাই হওয়ার জন্য ওই সাদ সালামি প্রস্তাব দিয়েছে। আব্বা আর কিছু বলেছে? যে হ্যাঁ বলেছে। কি বলেছে? সাদ সালামির কি বলেছিল? বলেছিল আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। একথা বলছেন কি বলেন নাই? যে আমাকে কিন্তু সাদ সালামি কি বলছেন? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। এই কথাটা ওই হুরে মদিনা আমর ইবনে আব্দুল ওহাবের কন্যা ঘর থেকে শুনছে। যার কিছু বলেছে যে হ্যাঁ এরকম বলছে। আব্বা এরকম কথা শোনার পরেও আপনি কেন তাকে গ্রহণ করলেন না, তার প্রস্তাব কবুল করলেন না, বরঞ্চ আপনি তাকে তাড়িয়ে দিলেন? আব্বা আপনি তাড়াতাড়ি দৌড়ান, তাড়াতাড়ি নবীজির দরবারে চলে যান, নচেত আল্লাহর তরফ থেকে আপনার ওপর আয়াত নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। আপনার ওপর আল্লাহ যে নারাজ হয়ে গেছেন, নবী নারাজ হবেন, এটার একটা আয়াত নাজিল হয়ে যেতে পারে। দৌড়িয়ে শীঘ্রই যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ সালামি পৌঁছাইছেন। সাথে সাথে কিছুক্ষণ পর আমর ইবনে আব্দুল ওহাব তার মেয়ের সাথে এই কথা যখন শুনলেন, মেয়ে যখন বললেন নবীজির দরবারে তাকে যাওয়ার জন্য, আমর ইবনে আব্দুল ওহাব দৌড়ে গেছেন হা হুতাশ করে, এরকম পেরেশানি হয়ে নবীজির দরবারে পৌঁছাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমর ইবনে আব্দুল ওহাব কি হয়েছে, তুমি এত পেরেশানি কেন? বলেছেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ সালামি কি আপনি পাঠাইছেন? আপনি রাজি আছেন, আপনি খুশি আছেন, আমিও রাজি হয়ে গেলাম, আমিও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি যে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। কাজেই সাদ সালামির সাথে আমার মেয়ের বিবাহের বন্দোবস্ত আপনি করে ফেলুন। বলুন সুবহানাল্লাহ। আমর ইবনে আব্দুল ওহাব রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামিকে জিজ্ঞেস করলেন, পাত্রকে কি ব্যাপার, পাত্র বিবাহ করবে কি? অর্থ সম্পদ, মোহর, তারপরে বিবির জন্য কেনাকাটা আসেনি কিছু? বলে যে হুজুর, আপনি যে আমারে দুপুরবেলা খাইতে দিছেন, আপ্যায়ন করাইছেন, আমি যে আপনার কাছে যে সামনে যে আমার সাদ সালামি যেভাবে দাঁড়ানো, এটাই আমি, এর চেয়ে ব্যতিক্রম আর কিছু নাই। আমার গায়ে যে পোশাক দেখতেছেন, এটাই আমার চালান, আর কিচ্ছু নাই। কাজেই মোহর, বিবির কেনাকাটা ইত্যাদি আমি কিভাবে দেব? এই আপনি বসেন না কেন, বসেন তো। যাই হোক, এগুলা আমি কোথা থেকে দেব? আমি তো এরকম খালি একদম জিরো। কাজেই আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঠিক আছে বুঝতাছি, তাহলে তোমার দায়িত্বটা আমাকেই নিতে হবে। জি হুজুর, আপনি দায়িত্ব নিছেন দেখেই তো আমি সাহস করেছি। হুরে মদিনা আমর ইবনে আব্দুল ওহাব ধনাঢ্য একজন ব্যক্তি, তার কন্যাকে বিবাহের জন্য আমি সাহস করেছি। কারণ নবীজি প্রস্তাব দিবেন, ছোটো মোটো জায়গায় আমি কেন হাত দেব? ছোটো মোটো জায়গায় কেন আমি বিবাহের প্রস্তাব দেব? এজন্য আমি বিশাল জায়গায় হুরে মদিনার যে সুন্দরী রমণী, তার জন্য এবং ধনাঢ্য ব্যক্তি আমর ইবনে আব্দুল ওহাব, তার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিয়েছি। কারণ প্রস্তাবটা কার? আল্লাহর হাবিবের। প্রস্তাবের পক্ষটা অনেক বিরাট, এই জন্য আমি বিরাট জায়গায় যেয়ে সাহস করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তো তোমার মোহর আনা লাগবে, তোমার বিবিকে মোহর দিতে হবে, তার জন্য কেনাকাটা করতে হবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কিছুই নাই, আপনি আমার বিবাহের উকিল হয়েছেন, জিম্মাদার হয়েছেন, সমস্ত দায় দায়িত্ব আপনার কাছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যাও সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, আলীর কাছে যাও, উসমানের কাছে যাও, সকলের কাছ থেকে 200 করে দিরহাম নিয়ে আসো। 400 দিরহাম নির্ধারিত করা হইল সাদ সালামির বিবাহের মোহর হিসেবে, আর 200 দিরহাম তোমার বিবির জন্য কেনাকাটা করবে, ইত্যাদি ইত্যাদি খরচ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে 200 দিরহাম সাদ সালামি নিলেন। দ্বিতীয়বার হযরত আলীর কাছে গেলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরিদ্র সাহাবী ছিলেন। হযরত আলী কি ধনাঢ্য না দরিদ্র? দরিদ্র। দীর্ঘ 6 দিন যাবৎ ঘরের মধ্যে চুলা জ্বলে না, খাবার নাই। হযরত আলীর কাছে সাদ সালামি গেছেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেছেন, দরিদ্র একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব অসহায় থাকলে কি হবে? ফেরেশতারা আরশের মধ্যে
আলোচনা করতে থাকে। দুনিয়ার মধ্যে সাহাবাই কেরাম এবং মানুষেরা যাদের কাছে অর্থ সম্পদ থাকে, যাদের সাথে ধন সম্পদ থাকে, যার কাছে থাকে তারাই দান করে, যার কাছে ধন সম্পদ থাকে না, যার কাছে রিজিক থাকে না, সে দান করে না। এই কথাটাকে উল্টানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এখানে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র একজন সাহাবী, অর্থ সম্পদ নাই, দীর্ঘ 6 দিন যাবৎ ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, প্রায় অনেকেই দীর্ঘদিন যাবৎ এরকম না খাওয়া, ইমাম হাসান হুসাইন মা ফাতেমা সহ সকলেই না খাওয়া। এমন অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ও আল্লাহর নবী, এই অবস্থা চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি কার কাছে কি নালিশ নিয়ে আসছো? আমার ঘরেও তো এভাবে দীর্ঘদিন যাবৎ খাবার নাই। আল্লাহু আকবার বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সান্ত্বনা দিলেন। ওই যে বাগানের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের মধ্যে তুমি গিয়ে বলো, তুমি গিয়ে ওখানে গিয়ে ঝাঁকি দাও, দেখবা খেজুর পড়বে। আর খেজুর গাছের মধ্যে গিয়ে বলবা, ওখানে কাছে গিয়ে বলবা, ওগো খেজুর গাছ, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর পয়গাম্বর নির্দেশ করেছেন, আল্লাহর হস্তে আল্লাহর নির্দেশে তুমি তোমার গাছের মধ্যে থেকে খেজুর দান করো। সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে কোনো কি নাই, পাতা নাই, শুকনা গাছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন গাছের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা খেজুর গাছের কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশে, নবীজির নির্দেশে তোমার গাছ থেকে খেজুর ফলাও, খেজুর ঝরাও। সাথে সাথে শুকনা গাছের মধ্য থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথার দ্বারা, নির্দেশ দ্বারা, আল্লাহর নির্দেশ দ্বারা ওই শুকনা গাছ থেকে খেজুর আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা নাকি আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, আমি তাদের রিজিকের ভান্ডার জারি করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে এত এত পরিমাণে রিজিক দান করি, বেগাইর হিসাব তাদেরকে রিজিক দান করি, সেই রিজিকের হিসাব তারা কখনোই করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে খেজুর কুড়িয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে সবাই খেজুর খাইলেন। খেজুর খাওয়ার পরে সকলে পরিতৃপ্ত হইলেন। কিছু খেজুর বেশি হইল, বৃদ্ধি হইল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দীর্ঘদিন যাবৎ জ্বরে আক্রান্ত, জ্বর হয়েছে, দীর্ঘদিন যাবৎ জ্বরে আক্রান্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, জ্বরের মধ্যে মুখটা তেতো হয়ে গেছে, মুখটা তিতা তিতা লাগতেছে। জ্বর হইলে যেরকম অবস্থা হয়, কোনো কিছু স্বাদ লাগে না, বিস্বাদ লাগে। হযরত আলীকে বলতেছেন, আপনি আমার জন্য কিছু একটা খাবারের ব্যবস্থা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, কি খাবার? বলে যে জ্বর থাকার কারণে মুখের মধ্যে তিতা তিতা ভাব, আপনি যদি বাজার থেকে আমার জন্য একটা ডালিম আনতেন, ডালিম, তাহলে সেটা খাওয়ার পর মনে হয় আমার মুখটা, আমার মনটা, প্রাণটা ভরে যাইতে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা বাজারে নিয়ে গেলেন, বিক্রি করলেন। বিক্রি করার পর একটা ডালিম কিনলেন। খুব সংক্ষেপে বলতেছি, ওই ডালিমটা কেনার পরে পকেটে করে যখন নাকি আস্তিনের ভিতরে করে ডালিমটা বাসায় নিয়ে আসতেছেন, পথিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে ফেরেশতারা আল্লাহর আরশ মুআল্লায় আলাপ করতেছে, পরামর্শ করতেছে। আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তারাই দান করে যাদের কাছে অর্থ সম্পদ থাকে, যাদের থাকে না তারা দান করে না। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যাদের কাছে থাকে না তারাও দান করে, যাদের কাছে থাকে তারাও দান করে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। সুবহানাল্লাহ। প্রকৃত ধনী কিসের ধনী? আত্মার ধনী। ধন সম্পদ সব আছে, উমরা করার সাহস নাই, ধন সম্পদ সব আছে, হজ করার মতো সামর্থ্য নাই, মানে ধন সম্পদের অভাব নাই, কিন্তু হজে যায় না, এরকম লোক আছে না নাই? অভাব নাই,
অর্থ সম্পদ আছে কিন্তু সে দান করতে পারে না। 2টা টাকা ফকির মিসকিনকে দিবে, মাদ্রাসায় দিবে, দরিদ্র অসহায় গরিবদেরকে দেবে, এরকম দান করবে, তাদের সক্ষমতা হয় না, কিন্তু অর্থের অভাব নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে করে ডালিম নিয়ে বাসায় ফিরতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করলেন, আমার বান্দা বান্দি যারা অসহায় দরিদ্র অবস্থায় আমার কাছে দান করে তার প্রমাণ তোমাদেরকে দেখাইতেছি। একজন ফেরেশতাকে এরকম মুসাফির বানিয়ে আলীর সামনে দাঁড় করিয়ে দিলেন। মুসাফির বলতেছে, ওগো আল্লাহর পেয়ারা নবীজির সাহাবী আলী, আমি এরকম অসহায় দরিদ্র মুসাফির অবস্থায় আছি, ক্ষুধার্ত মুসাফির অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার পেটের মধ্যে খুব ক্ষুধা লেগেছে, আমাকে যদি কিছু খাবার দিতে তাহলে আমি পেট পরিতৃপ্ত করে খাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তখন মুসাফির ব্যক্তি বলতেছে, আমি আমার জন্য চাই না, তুমি যদি আমাকে আল্লাহর হস্তে কিছু খাবার দিতা তাহলে আমি পরিতৃপ্ত হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। যখন আলীর কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার হস্তে আল্লাহ তাআলার জন্য বইলা চাইছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কি করলেন, ওই ডালিমটা বের করে দিলেন। এখানে শেষ নয়, হযরত আলীর যে ভূমিকাটা ছিল, আমরা যদি থাকতাম ওখানে কি বলতাম, বলতাম যে আরে মুসাফির ফকির দরিদ্র বেটা, তুমি আর কাউরে চোখে দেখলা না, আমার পকেটে আমার বিবি একটা ডালিম খাইছে, জীবনে কিছু চায় না, সেই ডালিমটার প্রতি তোমার নজর পড়ে গেছে, তোমার চোখটা মনে করে কানা করে দেয়, এরকম বলতাম কি বলতাম না? বলতাম, এরকম বলে ফেলতাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক, তরবিয়ত, চাল চরিত্র যেরকম, তার সাহাবাদের চরিত্র ওইরকম। আল্লাহু আকবার বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের অর্ধেক দিলেন, বলে যে আপনি খান। বলে যে ঠিক আছে আমি খাবো, কিন্তু আমি আপনার সামনে এটা খাইতে চাই, এটা যদি আপনার সামনে খাই তাহলে আমি তৃপ্তি সহকারে খাইতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরেক বিপদে ফেলাইয়া দিল। মোট কথা আরও যে অর্ধেক ডালিম আছে ওইটাও মুসাফির খাবে। আল্লাহু আকবার বলেন। অর্ধেক খায়া বলতেছে, ওগো আল্লাহর সাহাবী, তুমি যদি অর্ধেক ডালিম খাওয়াইছো আমারে, আরও অর্ধেক যদি দিতা, আমার অর্ধেক পেট ভরছে, আরও অর্ধেক যদি খাওয়াইতা আমার পুরা পেটটা ভরে যাইতো, আমি তৃপ্তি সহকারে খাইতাম, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই অর্ধেক ডালিমটাও দিয়ে দিলেন, পুরা ডালিমটা খাওয়াইলেন, বাসায় চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সামনে যাওয়ার সাহস পাইতেছে না, যে বিবি যদি জাগ্রত অবস্থায় থাকে আর যদি ডালিমের কথা মনে থাকে কি জবাব দেব, ডালিম তো আমি খাওয়াইছি আরেকজনরে। কারে খাওয়াইছে? ওই যে মুসাফিরের ডালিম খাওয়াইছে। কারোর হস্তে? আল্লাহর হস্তে খাওয়াইছে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য দিছে। আমরাও যাহা কিছু করব কার জন্য করব? আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য দান করে দিয়েছেন। ঘরে গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলে গেছেন। রাত্রি গভীর, কিছুক্ষণ পর ঘরের দরজার মধ্যে নক করতেছে কে যেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একটু চড়া হয়ে আসে। বিবি ডালিম চাইছে, খাওয়াইতে পারে নাই, আল্লাহর হস্তে দিছে ঠিক, কিন্তু এদিকে একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কে? বলে যে আমি সালমান ফার্সি। এত রাত্রে, বৃদ্ধ বয়সে আপনি এত রাত্রে কেন এসেছেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর সাহাবী আলী, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে যে কি সুসংবাদ? বলে যে দরজা খোলো। সুসংবাদ কি? বলে যে এই যে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমার জন্য হাদিয়া হিসাবে ডালিম পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে নাও একটা ডালিম, দুইটা ডালিম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ডালিম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সিকে জিজ্ঞেস করতেছেন, এটা কি সত্য কথা? আল্লাহ আমাকে দিছেন? বলে যে হ্যাঁ। না, তুমি নিশ্চয় কারো বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসছো। বলে যে না না, আমি আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া আসছে, নবীজি তোমার কাছে সেই হাদিয়াটা দিয়ে পাঠাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানতেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 10 টাকার ফায়দা দান করেন, সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 10 টাকার ফজিলত দিয়া দেয়, 10 টাকার সওয়াব দিয়া দেয়। এই সূত্রটা হযরত আলীর জানা আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, 9টা কেন? আমি তো আল্লাহর রাস্তায় 1টা ডালিম আমি দান করেছি, মুসাফিরকে 1টা ডালিম খাওয়াইছি। আল্লাহ তাআলা দিলে আমাকে 10টা ডালিম দিবে, কখনো 9টা ডালিম দেবে না, ঠিক কিনা? সালমান ফারসি বলতেছে, তুমি তো মিথ্যা কথা বলতেছো। বলে যে না, মিথ্যা কথা না, 9টাই দিছে আমারে। বলে যে না, তুমি মিথ্যা বলতেছো, আল্লাহ কখনো 1-এ 9 দিতে পারে না, 1-এ 10 দিবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন 1-এ 10 দিবে, আল্লাহ তাআলা 9 দিতে পারে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর পকেট থেকে আরেকটা ডালিম বের করে দিয়ে বলে, আলী নাও, এই যে তোমার 1-এ 10, সুবহানাল্লাহ। সালমান ফারসি বলতেছে, আমি 9টা মূলত এভাবে তোমাকে দিয়েছি, তোমার ঈমান পরীক্ষা করলাম। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা ডালিমি হাদিয়া চলে আসছে, সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে, আলীর বিবি ফাতেমাকে নিয়ে ওই ডালিমগুলা সুন্দরভাবে তৃপ্ত সহকারে তারা খাইলেন, সুবহানাল্লাহ। এই আলীর কাছে হযরত সাদ সালামি কি গেছেন? ওই যে 200 দিরহাম আনার জন্য গেছেন, যেটাকে মানে মোহর হিসাবে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্ধারণ করেছেন। কত মোহর? 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। আর 200 দিরহাম সেটা দিয়ে বাজার ঘাট করবে, ইত্যাদি ইত্যাদি করবে। তো হযরত সালমান ফারসি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র সাহাবী, অসহায় দরিদ্র, তারপরেও পকেটে 1টা ডালিম বিবি খাইবে, সেটাও মুসাফিরকে খাওয়াইছেন। এই অবস্থায় সাদ সালামি হযরত আলীর কাছে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের ব্যবস্থা করছেন, বরংস এর চেয়েও আরো একটু বেশি দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান 200 দিরহাম, 600 দিরহামের অনেক বেশি দিরহাম হয়ে গেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কেনাকাটার জন্য কোথায় গেলেন? বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে কেনাকাটা করলেন। কেনাকাটার করার পরে যখন নাকি বাসার দিকে ফিরবেন, এমন মুহূর্তে বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধের জন্য ডেকেছেন। ওগো আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য কে কে প্রস্তুত আছো? মদিনার শহরের মধ্যে কে কে আসো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য, জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি কি বাসর করে যাব? আমি কি বাসর করে গিয়ে বিবির ফুলের মালা পরব, নাকি জিহাদে গিয়ে শাহাদাত বরণ করব? চিন্তা ভাবনা করতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সংক্ষেপে বলতেছি ভাইরা আমার, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ডিসিশন ফাইনাল করলেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন, জীবন দান করবেন, আর আমি আনন্দ ফুর্তি করব, বিবিকে নিয়ে ফুলের মালা গলায় পরে আনন্দ করব। এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহু আকবার। আমাদের মতো মানুষ হইলে কি করতাম? ফুলের মালা, বিবাহ, বাসরঘর এটা আগে করে নেই, বাইসা থাকলে জিহাদ করা যাবে অনেক, আমাদের এরকম চিন্তা ভাবনা হইতো। কিন্তু সাহাবী, আরে তারা তো সাহাবী, আসহাবী কান নুজুম, প্রত্যেকটা সাহাবী তারকার মতো, সুবহানাল্লাহ বলেন। তারা আমাদের আদর্শ, আইডল, তাদের কাছ থেকে আমরা শিখব। তারা ছিলেন সত্যের মাপকাঠি। আল্লাহু আকবার বলি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ডিসিশন চেঞ্জ, বিবাহের সমস্ত কিছু দোকানদারের কাছে ফেরত দিয়ে বলতেছেন, আমাকে দিনারগুলা, দিরহামগুলা ফেরত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ডেকেছেন, আমি সেখানে চলে যেতে চাই। সেই অর্থ দিয়ে একটা তরবারি, ঢাল এবং ঘোড়া ক্রয় করলেন। সেটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবী সাদ সালামি একটা কালো কাপড় ক্রয় করলেন। কারণ ওই যুদ্ধের মধ্যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে পাঠাইছেন এর মধ্যে যদি সাদ সালামিকে দেখেন, কারণ যুদ্ধে যাওয়ার আগে সাদ সালামিকে আল্লাহর হাবিব কোথায় পাঠাইছেন? বিবাহ করার জন্য পাঠাইছেন, বাসরঘর করার জন্য পাঠাইছেন। এখন যদি আল্লাহর হাবিব তাকে যুদ্ধের ময়দানে দেখেন, বাধা দিবেন কি দিবেন না? বাধা দিবেন। এই জন্য কি করছে, সাদ সালামি কালো কাপড় ক্রয় করেছে, ওটা দিয়ে এভাবে চোখটা বের করে মুখটা এভাবে ছাপিয়ে ফেলেছেন, মানে মুখটা ঢেকে ফেলেছেন, শুধুমাত্র চোখটা বের করা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। এমন মুহূর্তে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে এমনভাবে জাহান্নামে পাঠাইতেছে, মনে হয় তার সাথে এরকম মানে একজনের সাথে আরো কয়েকজনের শক্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে তরবারি দিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে, মানে হত্যা নিহত করে দিচ্ছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল বেগে যখন নাকি যুদ্ধ করতেছেন, ঘটনাক্রমে তার যেই ঘোড়া, সেই ঘোড়ার মধ্যে একটা তীর এসে আঘাত করে কাফেরদের পক্ষ থেকে, তারপর ঘোড়াটা পড়ে যায়। ওই মুহূর্তে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে তীরের আঘাতে তাকে কাফেরেরা তাকে ওরকম তাকে শাহাদাত বরণ করিয়ে দেয়, বলি আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেছে। যখন নাকি যুদ্ধ শেষ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ওইরকম যেরকম নাকি তাদের তাঁবু থাকে, তাঁবু ওই পাশে ওইখানে হযরত সাদ সালামির লাশটা পড়ে আছে, কাপড় দিয়ে ঢাকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আরজ করলেন, তোমরা তোমাদের যে সাথী ভাই যারা আহত নিহত হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। সকলকে নিয়ে আসছে, কিন্তু কোনার মধ্যে একজন লোক দেখা যায় কালো কাপড় দিয়ে ঢাকা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহ নিয়ে পড়ে আছে, একটু দম আছে ভাব। এমন মুহূর্ত সাহাবায়ে কেরাম সেখানে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু পিছু গেছেন, যায় দেখতেছেন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন যায়। এমন মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামির কাছে চলে গেছেন, সুবহানাল্লাহ। সাদ সালামির কাছে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে নিছেন। সাদ, তুমি এখানে কেন? আমি তোমাকে পাঠাইলাম বাসর করে, আর তুমি জিহাদের ময়দানে চলে আসছো। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শহরে এই অবস্থায় আমি কেনাকাটা করতেছিলাম, এমন মুহূর্তে জিহাদের ডাক চলে আসছে। আল্লাহর হাবিব জিহাদের ডাক দিয়েছেন, আপনি ডাক দিয়েছেন, এই জন্য আমি বাসর ঘরের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি জিহাদের ডাকে, আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছি, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো হাউজে কাউসার পেয়ে গেছো, যে হাউজে কাউসারের মধ্যে 4 খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারে দাঁড়িয়ে নবীজির প্রিয় উম্মত যারা নাকি জান্নাত হবে, হাউজে কাউসার থেকে তাদেরকে পানি পান করাবেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি তো হাউজে কাউসারের পানি পেয়ে গেছো, আল্লাহু আকবার বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কোলের মধ্যে নিয়ে বলতেছেন, ইতিমধ্যেই হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত বরণ করে ফেললেন। নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামির চেহারার দিকে তাকিয়ে কান্না করতেছেন, এভাবে কান্না করতেছেন, আবার আসমানের দিকে তাকাইতেছেন, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব হাসতেছেন, মুস্কি মুস্কি হাসি, সুবহানাল্লাহ। একটু পরে আবার ওখান থেকে নজরটা অন্যদিকে ফিরিয়ে আনছেন। সাহাবায়ে কেরাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী উপস্থিত ছিলেন, তারা জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর হাবিব, আজকে আপনার মধ্যে অন্যরকম একটা আচরণ দেখলাম। সাহাবী সাদ সালামির দিকে তাকিয়ে আপনি এভাবে কান্না করলেন, চোখ দিয়ে পানি বের করলেন, আবার আসমানের দিকে তাকাইলেন, তখন আবার হাসলেন, আবার কিছুক্ষণ পর আবার মুখটা ফিরিয়ে নিলেন। কারণটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন সাদ সালামির দিকে তাকাইলাম, আহারে আমার সাদ সালামি বিবাহ করতে পারে না। বিবাহের পয়গাম দিয়ে পাঠাইলাম, বার্তা দিয়ে পাঠাইলাম, বিবাহ ঠিক হয়ে গেল। কেনাকাটার জন্য দিরহাম ক্রয় এরকম ব্যবস্থা করা হইল, কেনাকাটা করলো। সে বাসর ঘরে না গিয়ে, ফুলের মালা গ্রহণ না করে, সে তরবারির আঘাত, তীরের আঘাত সহ্য করে শাহাদাত বরণ করেছে। এই জন্য আমি কান্না করেছি, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার যখন আসমানের দিকে তাকায় হাসলাম, তখন দেখলাম, আসমানের দিকে তাকায় দেখলাম জান্নাতের সকল দরজাগুলি এবং রহমতের ফেরেশতারা হযরত সাদ সালামিকে নেওয়ার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ।
তৃতীয়বারের মতো যখন মুখটা ফিরিয়ে নিলাম, হযরত সাদ সালামীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুরে মদিনা, একজন মাত্র এরকম হুরে মদিনাকে ত্যাগ করার কারণে, কুরবানি করার কারণে, সাদ সালামী আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার কারণে তাকে এরকম হাজার অগণিত এরকম শত শত হুর আল্লাহর জান্নাত থেকে তাকে আহ্বান করার জন্য সাদ সালামীর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আর হুরেরা যখন দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে তখন তাদের পায়ের গোছাটা হালকা বের হয়ে গেছিল। বের হয়ে যাওয়ার কারণে আমি লজ্জা পেয়ে আমার চেহারা মোবারকটা, আমার নজরটা অন্য দিকে দিয়ে দিয়েছিলাম। এই জন্য সুবহানাল্লাহ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি করছেন? তার জান এবং মাল, তার বিবাহ, তার যে বাসরঘর, এটা কুরবানি করেছেন। আর সামান্য এইটুকু কোরবানি করার কারণে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী, উনি কুৎসিত এরকম কালো চেহারার অধিকারী হওয়া সত্ত্বেও জান্নাতি হয়ে গেছেন, এবং জান্নাতের হুরেরা তাকে নেওয়ার জন্য এবং জান্নাতের সমস্ত দরজাগুলি তার জন্য আল্লাহ তাআলা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জান এবং মাল আল্লাহর জন্য দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ জান এবং মাল আমাদেরকে দিতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন। কাজেই জান এবং মাল আল্লাহ পাওনা, আর আমরা পাওনা কি? জান্নাত। লেনদেন একটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমাদের গ্রহণ করা, আমরা জান্নাত গ্রহণ করব, আর আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে জান এবং মাল গ্রহণ করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মতো আমাদের সকলকে জান এবং মাল, জীবন, যৌবন, নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছু আল্লাহ তাআলার জন্য করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।